কলকাতা বাংলা থিয়েটারের আদি পর্বের কথা আমরা বলছিলাম, অর্থাৎ শুরুর কথা। এবার দ্বিতীয় পর্বে আসা যাক। প্রথম পর্বে আমরা শেষ করেছিলাম ওল্ড প্লে হাউজের কামানের গোলায়, অর্থাৎ সিরাজের কামানের গোলায় উড়ে যাওয়ার কথা। এবার 1753 সালের এই ঘটনা। 1757 সালে পলাশির যুদ্ধের পরিণতির কথা আমরা জানি। এরপর আমরা কলকাতার বুকে অ্যামেচার থিয়েটার অর্থাৎ নিউ প্লে হাউজের কথা আমরা বলবো। সেটা 1775 সাল। জায়গাটা আমরা যে রাইটার্স বিল্ডিং তার ঠিক পিছনের দিকেই লায়ন্স রেঞ্জ, ওখানের উত্তর পশ্চিম কোণায় অ্যামেচার থিয়েটার, ক্যালকাটা থিয়েটার বা নিউ থিয়েটার গড়ে উঠল। অ্যামেচার থিয়েটার সবাই তখন একটা হুড়োহুড়ি, শেয়ার বিক্রি, আমি যত টাকা দেব আমি সেই, আমার যোগ্যতা না থাকলেও আমি সেই হিসাবে আমি অভিনয় করব। তা এই যে একটা ঠেলাঠেলির যে ব্যাপার, একটা যেটা কথা আছে, ঠেলাঠেলির ঘর খোদায় রক্ষে কর। তাই এই সময় আমরা একজন ডাক্তারকে দেখলাম, তিনি হচ্ছেন রেনডেল নামে একজন ডাক্তার। তিনি ব্যাপারটা যাতে সুষ্ঠুভাবে করা যায় সেই জন্যে তিনি 1 বছরের একটা পরিকল্পনা করলেন এবং কাকে কি ধরনের অভিনয় দেয়া যায় সেইভাবে তিনি এই অ্যামেচার যে থিয়েটারটা সেইটাকে তিনি একটা পরিকল্পিত মাফিক তিনি সেইটাকে শুরু করলেন। এরপর 1789 সাল মিসেস এস ফ্রিক, তার যে বাড়ি, সেখানেও আমরা এরকম অ্যামেচার থিয়েটার দেখলাম। এবং এই সময় চৌরঙ্গি থিয়েটার, সার সুফি থিয়েটার, এসেনিয়াম থিয়েটার, এই থিয়েটারগুলো আমরা দেখতে পেলাম। এবার চমকে যাওয়ার কথা, বিস্ময়ের কথা, যে মানুষটিকে বাংলা থিয়েটারের জনক বলা হয়, তিনি হচ্ছেন গিয়ে গেরাসিম সেফানোভিচ লেবেদভ। গেরাসিম লেবেদভ হিসাবেই তিনি খ্যাত। তিনি রাশিয়ার একজন সঙ্গীতজ্ঞ ছিলেন। তিনি এই ভারতবর্ষের প্রথমে তিনি মাদ্রাজ, চেন্নাই এখন, মাদ্রাজে তিনি পা রাখলেন এবং তিনি জমিয়ে গানের আসর বসিয়ে বেশ কিছু তিনি টাকা পয়সা আয় করলেন। তারপর তার উদ্দেশ্য হলো তিনি কলকাতা চলে এলেন। কলকাতা তখন একটা রমরমা তখন ব্যাপার, এবং যেখানে কি হচ্ছে যে সেই নাট্য মঞ্চ যেখানে রয়েছে, যেখানে বাণিজ্য রয়েছে, সুতরাং সেখানে তিনি লেবেদভ তিনি কলকাতায় তিনি চলে এলেন। তা কলকাতায় এসে তার প্রথম দিকে যার সঙ্গে পরিচয় হলো একজন মাস্টারমশাই, তিনি হচ্ছেন গোকুল বা গোলক এমন একটি নাম, দাস। তিনি শিক্ষকতা করলেও তার সবচেয়ে যে প্রিয় জায়গাটা, একটা শখের জায়গাটা, সেটা হচ্ছে গান, ওয়েস্টার্ন যে মিউজিক এবং ওয়েস্টার্ন যে সং, সেইগুলো তিনি শিখবেন। এখন বিনিময় প্রথা, লেবেদভ তাকে গান শেখাবেন। পরিবর্তে কি হলো, লেবেদভকে গোকুল দাস তাকে বাংলা ভাষাটা শেখাবেন। সেই যে রাশিয়ান সঙ্গীতজ্ঞ, তিনি বাংলাটা এত স্বচ্ছন্দে আয়ত্ত করলেন যে আমরা পরবর্তীতে দেখলাম আমরা যে 25 ডোমতলা লেন, যেটি এখন এজরা স্ট্রিট, সেখানে হচ্ছে গিয়ে যে বেঙ্গলি থিয়েটার তিনি নাম দিলেন, এবং তিনি বাংলাতেই তিনি কি করলেন, যে একটি পালা অর্থাৎ যে থিয়েটার যেখানে অনুষ্ঠিত হবে
এবং সেই যে এজরা স্ট্রিট, সেই এজরা স্ট্রিটে 25 এজরা স্ট্রিট, সেই এজরা স্ট্রিটে একটা যে থিয়েটার হল যেটাকে আমরা বলি, সেইটা কিন্তু তৈরি হলো। অর্থাৎ যে সেখানে যারা যন্ত্র সঙ্গীতে যারা অংশগ্রহণ করবেন তারা কোথায় বসবেন, প্লেব্যাক সিঙ্গার যারা আছে তারা কোথায় বসবেন, ড্রপ সিন যেগুলো আছে সেইগুলো, এবং দর্শকের যে আসন, সেই আসনগুলো সুনির্দিষ্টভাবে এইভাবে তৈরি হলো। এবং সময়টা হচ্ছে গিয়ে 1795 সাল 27শে নভেম্বর। এই যে দিনটা, এই দিনটাতে সে বেঙ্গলি থিয়েটার, তিনি নাম দিলেন বেঙ্গলি থিয়েটার, এবং তিনি যেটা করছেন সেটা হচ্ছে ইংরাজি নাট্যকার জডেলের ডিম লাইম এবং ফরাসি নাট্যকার মলিয়েলের লাভ ইজ দ্য বেস্ট ডক্টর, এই দুটো মিলিয়ে তিনি একটি প্রহসন লিখলেন। তার নাম হচ্ছে গিয়ে কাল্পনিক সংবদল নামে নাটক। এবং এর আগে কি হতো, যে অভিনেত্রীর জায়গা কিন্তু পুরুষেরাই তখন অভিনেত্রী এবং অভিনেতা তারা সাজত। তা লেবেদব তখন কি করলেন, এবং গোকুল দাস তাকে সাহায্য করলেন, দুজনে মিলে 4 টাকা এবং 8 টাকা টিকিটের ধার্য হলো এবং অনুষ্ঠিত হলো কাল্পনিক সংবদল বাংলা এই যে নাটক, এবং কলকাতার বুকে প্রথম বাংলা নাটক, যার জনক লেবেদভ, সেটি মঞ্চস্থ হলো 1795-এর 27শে নভেম্বর। এক ঐতিহাসিক পর্ব শুরু হলো বাংলা নাট্য, বাংলা থিয়েটার জগতে। এবং এটা এতটাই জনপ্রিয় হলো, যা দেখে আশেপাশে যারা ইংরেজরা সবাই এই নাটক দেখার দর্শক হিসাবে ওই 4 টাকা 8 টাকার টিকিটের পরিবর্তে দর্শক, এবং এই নাটকের ফলে প্রচুর পয়সাও তখন আসতে লাগলো। এক শ্রেণীর ইংরেজ যারা, তারা কি হলো, তারা হিংসায় জ্বলে পুড়ে যেতে শুরু করলো, এবং সেই যে নাট্যমঞ্চ, সেই নাট্যমঞ্চে আগুন ধরিয়ে দেয়া হলো। এবং দুঃখের বিষয়, লেবেদভকে তখন কি করা হলো, অ্যারেস্ট করা হলো, যে তাকেই এই যে আগুন ধরার পিছনে তারই একটা কারসাজি ছিল। কিন্তু তখন বড়লাট এই যে মানুষটি, এই যে বহু গুণান্বিত মানুষটি, একে ব্যক্তিগতভাবে চিনতেন, এবং একে তিনি মুক্তি দিলেন, এবং লেবেদভ তখন তার দেশে ফিরে গেল, এবং তিনি প্রাচ্য বিদ্যার বিশেষজ্ঞ হিসাবে তিনি কিন্তু রাশিয়াতে অধ্যাপনা শুরু করলেন। আমাদের বাংলাতে উলটপোড়ান শুরু হলো। উলটপোড়ান কি? একজন যিনি বাংলায় নাটক করলেন, এবার প্রসন্ন কুমার ঠাকুর, তিনি ব্যক্তিগত তার পেশা ছিল উকিল, তার বাবা গোপীমোহন ঠাকুর, এবং জোড়াসাঁকো ঠাকুর পরিবারে নয়, পাথুরিয়া ঘাটে আদি যে ঠাকুর পরিবার, সেই পরিবারেরই সন্তান হচ্ছে প্রসন্ন কুমার ঠাকুর। তিনি কি করলেন, গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে হিন্দু থিয়েট্রিক্যাল অ্যাসোসিয়েশন একটা তৈরি করলেন, এবং সুরর বাগান বাড়ি অর্থাৎ বেলেঘাটা অঞ্চলে তিনি একটি নাট্যমঞ্চ তৈরি করালেন। এবং সেখানে কি করলেন, ডক্টর উইলসন নামে একজন পণ্ডিত, তিনি সংস্কৃত ভাষাটা ভালো জানতেন, তিনি ভবভূতির যে উত্তম চরিত এর ইংরাজি অনুবাদ করলেন, এবং সেটি ওখানে মঞ্চস্থ হলো, এবং তার দর্শক আসনে কারা বসলো, গণ্যমান্য ব্যক্তিত্ব, এবং ইংরেজরা সেখানে বসলো। তাহলে একজন বাঙালি প্রসন্ন কুমার ঠাকুর তিনি কি করলেন, তিনি
সংস্কৃতের ইংরাজি অনুবাদ করিয়ে সেই নাটকটি ওখানে মঞ্চস্থ করলেন এবং উত্তর রামচরিত অভিনয়ের 3 মাস পর আরেকটি তুর্কি কাহিনী, এই যে তুর্কি কাহিনী যেটা, তার অবলম্বনে যে আরেকটি নাটক নাথিং সুপারফ্লুয়াস, এই নাটকটিও কিন্তু ওখানে অনুবাদ করলেন। অনুবাদ করে এই যে তুর্কি যে কাহিনী তার অনুবাদ, সেই অনুবাদ ইংরাজি যে সেটি কিন্তু ওখানে অনুষ্ঠিত হলো এবং সেই দর্শকও কিন্তু হচ্ছে গণ্যমান্য কিছু হচ্ছে গিয়ে অধিকাংশই হচ্ছে গিয়ে ইংরেজ। তাহলে আমরা কি দেখলাম, এই যে যে একটা উলট পুরাণ, অর্থাৎ একজন রাশিয়ান সঙ্গীতজ্ঞ লেবেদভ, তিনি বাংলা ভাষাটাকে ভালোবেসে, কলকাতাকে ভালোবেসে, নিজের সমস্ত অর্থ উজাড় করে তিনি যে বেঙ্গলি থিয়েটার যে তিনি তৈরি করলেন এবং তা বাংলায় মঞ্চস্থ করলেন, তারই ৩৫ বছর পর, অর্থাৎ এটি হচ্ছে গিয়ে 1930-এ এই প্রসন্ন কুমার ঠাকুর সেই প্রসেনিয়াম যে থিয়েটার, তারই অনুকরণে তিনি তার যে বেলেঘাটার বাগান বাড়িতেও তিনি এইভাবে অনুষ্ঠান করলেন, অর্থাৎ নাট্য মঞ্চে নাটক অনুষ্ঠিত হলো। এটাই হচ্ছে গিয়ে আমাদের যে বাংলা নাটক বা বাংলা যে থিয়েটার, তার আদি পর্ব বা আদিকালের কথা। এবং আমরা প্রথমেই আমরা বলেছিলাম যে ভরত মুনি এই নাটককে বলছেন লোকবৃত্তা অনুকরণম। আমাদের এই যে যে লোক সমাজ, এই লোক সমাজের যে তারই হচ্ছে গিয়ে একটা অনুকরণ, সেই তারই একটা মিনিয়েচার, সেটাকেই তিনি বলছেন হচ্ছে গিয়ে নাটক। এবং আমরা অ্যারিস্টটলের কথা বলেছিলাম ড্রামা ইজ অ্যান ইমিটেশন অফ লাইফ অ্যান অ্যাকশন ইন ফর্ম। এবং আর একজন ব্রিটিশ নাটক বিশেষজ্ঞ তিনি কি বলছেন, ড্রামা ইজ দ্য আর্ট অফ এক্সপ্রেসিং আইডিয়াস অ্যাবাউট লাইফ। আমাদের জীবন সম্বন্ধে যে তার যে হচ্ছে গিয়ে যে আর্ট, তার যে জীবন শৈলী, সেইগুলোকেই ড্রামা কি করে পরিবেশন করে। এবং আমরা জীবন, একজন মানুষের জীবন বা একটা সামাজিক যে জীবনযাত্রা, তারই কিন্তু একটা ক্ষুদ্র এবং তারই একটা সার্বিক যে রূপ, সেটাই কিন্তু আমরা নাটকের ভিতর দিয়ে, একটা কাহিনীর ভিতর দিয়ে সেইটাকেই আমরা পরিস্ফুট হতে দেখি। এবং কলকাতায় যে বাংলা যে প্রথম নাটক বেঙ্গলি থিয়েটার, সেখানে মহিলাদের দিয়ে অর্থাৎ নারীদের দিয়ে, নারী চরিত্রে ওই মানুষটি লেবেদভ তিনি কিন্তু অভিনয় করিয়েছিলেন এবং তার সঙ্গে ছিল ওই গোলক বা গোকুল দাস। এবার এই নাটক নিয়ে আমার 3টে লাইন কবিতার ভিতর দিয়ে, এই কথা, এই উচ্চারণের ভিতর দিয়ে আমি এই বাংলা নাটকের যে আদি পর্ব, কলকাতায় থিয়েটার, বাংলা থিয়েটারের যে আদি পর্ব, সেটা শেষ করব। নাট্যমঞ্চ জীবন মঞ্চ বহুত্বেরই বোধ, মেঘের কোলে বৃষ্টি নাকি বিস্ময়েরই বোধ, কৃষ্ণপক্ষ বলে শুক্ল নীলেম তোষদ বোধ। আবার আমি রিপিট করছি, নাট্যমঞ্চ জীবন মঞ্চ বহুত্বেরই বোধ, মেঘের কোলে বৃষ্টি নাকি বিস্ময়েরই রোদ, কৃষ্ণপক্ষ বলে শুক্ল নীলেম তোষদ বোধ। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।